গঙ্গাসাগর, গঙ্গা আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থল রয়েছে এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগর দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত। মকর সংক্রান্তি উপলক্ষে এখানে আসে লক্ষ লক্ষ হিন্দু ভক্ত পবিত্র স্নান করার জন্য। চান সেরে কপিল মুনির মন্দিরে নিজস্ব মনস্কামনা নিয়ে তারা পুজো দেন। আজ আমরা দেখব সেই গঙ্গাসাগরে 2024-এর মেলার প্রস্তুতি, রয়েছে কপিল মুনির আশ্রম, সাথে আরো অনেক কিছু। তা চলো আমরা এখন সেই গল্পেই ফিরে যাই। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। না না, গঙ্গাসাগর এখন বারবার। আমি কিন্তু চলে এসেছি গঙ্গাসাগরে, যেখানে রয়েছে গঙ্গা আর সাগরের মিলনস্থল। যে সাগরে আমরা স্নান করব, যে সাগরে স্নান করলে মন প্রাণ পবিত্র হবে, সেই সাগরে কিন্তু আমি সুমন, ট্রাভেল উইথ সুমন চলে এসেছি তোমাদেরকে নিয়ে। আজ দেখাবো গঙ্গাসাগরের মূল দৃশ্য, রয়েছে কপিল মুনির আশ্রম, রয়েছে 2024-এর মেলার প্রস্তুতি। সব কিছু খুঁটিনাটি নিয়ে থাকবে এই পর্ব। প্রথম পর্ব তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম কিভাবে আসতে হবে কুজে। নতুন কুচ চালু হয়েছে ডায়মন্ড হাবড়া থেকে, যে কুচটা গত বছর চলেছে মিলেনিয়াম পার্ক থেকে, সেটা কিন্তু বন্ধ হয়ে চলে এসেছে ডায়মন্ড হাবড়ার। ডায়মন্ড হাবড়া থেকে আমরা কুজে করে চলে এসেছিলাম গঙ্গাসাগরে। সেই ভিডিও তোমরা আগের পর্বে দেখেছো, বা যারা এখনো দেখোনি তাদের জন্য লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে রয়েছে। শেষ হয়ে চলে আসলাম হোটেলে লাঞ্চ করতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 2:56, মানে 3টে বেজে গেছে। আমাদের হোটেল খুঁজতে প্রচুর লেট হয়ে যায়, তোমরা দেখেছো আগের পর্বে। আর আমরা যে হোটেলে খাচ্ছি এটা হচ্ছে 5 নম্বর রোড, মানে এখানে বাস স্ট্যান্ড, গঙ্গাসাগর বাস স্ট্যান্ড বা সাগর আইল্যান্ড বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হোটেল। এই হোটেলের সবজি ভাত রয়েছে 50 টাকা, আর এক্সট্রা ডিমের আমলেট নিচ্ছে 15 টাকা। মাছ ভাত কত এখানে? 70 টাকা। আর মাংস, মাছ ভাত এখানে 70 টাকা। তো চলো আমরা খাবো। আর গঙ্গাসাগরে এখন খিদে প্রচুর ডন মারছে, তাই খেয়ে নিই, তারপরে যাব সাগরে ছাপাতে। সবজি ভাতে রয়েছে এই যে ভাত, আর এখানে ডাল রয়েছে, মুসুরির ডাল, আর রয়েছে পুঁই শাক, আলু, ফুলকপি দিয়ে একটা ঘ্যাট, আর রয়েছে আলু ভাজা। আর আমি এক্সট্রা অর্ডার করেছি ডিমের আমলেট। গঙ্গাসাগর, আর এখানে রয়েছে নানা রকম আশ্রম, নানা রকম লোকের বাস, বাট নানা প্রজাতির লোকের বাস। খাবারের টেস্ট খাবার মতোই, হাইফাই টেস্ট বলবো না, বাট ঠিক আছে। 50 টাকা সবজি ভাত হিসাবে যে খাবারের মানে টেস্টটা ঠিক আছে। চলো এখন খাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাত, ডাল, সবজি, রাত্রেবেলা রুটি, এমনি আপনার মাছ, মাংস। সবজি ভাত কত? সবজি ভাত 50 টাকা, মাছ ভাত? মাছ ভাত 70 টাকা, পেট পুরো। আর মাংস ভাত? মাংস ভাতটা আমরা মাংসটা সচরাচর করি না, অর্ডার দিলে তারপর হয়। আচ্ছা, ওটা কিরকম হিসেবে নাও? কি রুটি? মাংসটা কি হিসেবে নাও, দামটা কি হিসেবে নাও? মানে মাংস আমরা 4টে রুটি মাংস দিলে 4টে রুটি, 1 প্লেট মাংস 100 টাকা। এক প্লেট মাংস ক পিস থাকে? 4 পিস মাংস 2 পিস হবে। আর এমনি ওই দুপুরে যে মাছ ভাত আর সবজি, ওটা কি মিল? হ্যাঁ, ওটা মানে মাছ ভাত দিতে হবে, করে দিতে হবে, তাই তো? লাঞ্চ ছেড়ে চলে আসলাম সেই সাগর পাড়ে। আর এখন রয়েছে ঘড়ির কাঁটায় 3:43। আমি কিন্তু অলরেডি গঙ্গাসাগর, যেখানে রয়েছে সাগর। January 2024 সাগর পাড়ে লক্ষ লক্ষ হিন্দু ভক্তদের সমাগম হবে। 15 তারিখে পবিত্র মকর সংক্রান্তির স্নান। এই রয়েছে গঙ্গাসাগরের জল, দিলাম মাথায়। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, সবার কাটুক গঙ্গাসাগর মেলা সুস্থ ও স্বাভাবিকভাবে। সবাই আসুক তার নিজস্ব মনস্কামনা নিয়ে, পূর্ণ হোক তার মনস্কামনা। এই আশীর্বাদ আর এই ভালোবাসা নিয়ে আমি গঙ্গাসাগরের এবারের মতো বিদায়। সাগরের দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। 13 ডিসেম্বর 2024 থেকে শুরু হচ্ছে এই গঙ্গাসাগর মেলা। তখন কিন্তু এই সাগর আর থাকবে না ফাঁকা। এখন হয়তো হাতে গোনা কয়েকশো লোক, তখন কিন্তু লাখো লাখো শয়ে শয়ে কিন্তু ভক্তদের সমাগম হবে এই সাগর পাড়ে। সবাই মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করবে তার নিজ নিজ মনস্কামনা নিয়ে। আমিও সেই আশীর্বাদ মাথায় নিয়ে এবারের মতো গঙ্গাসাগরকে বিদায় দিলাম। চলো আমরা এখন ফিরে যাব কপিল মুনির আশ্রমে। দাম কত? 10 টাকা করে।
ল্যাবলেশন সমেত 10 টাকা। হ্যাঁ। গঙ্গাসাগরে এসে তোমরা স্নান করবে, কিভাবে আসবে? তো হোটেল থেকে তোমরা টোটো করে আসতে পারো। টোটো ভাড়া নিচ্ছে 20 টাকা করে বাস স্ট্যান্ড থেকে। বাট আগে পিছিয়ে করে দর করে নিতে হবে। আমরা 4 জন আসলাম 60 টাকা দিয়ে। আর টোটো করে তোমরা জামা কাপড় নিয়ে আসতে পারো, বা টোটো রিজার্ভ করেও আনতে পারো। টোটো কিন্তু ওই রোডে দাঁড়াবে, মানে রোড থেকে একটু নেমে আসতে হবে, ওই রোড দেখা যাচ্ছে। আর যদি তোমরা শেয়ারে আসো, তোমরা টোটো ওখানে ছেড়ে দেবে, 20 টাকা করে পার হেড নেবে। বাট তোমাদের চান করার পরে যদি ড্রেস চেঞ্জ করো, এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য কাগজ দিয়ে চট দিয়ে কিন্তু সুন্দর করে ঘর বানিয়েছে যেখানে রয়েছে, তো সেখানে ড্রেস চেঞ্জ করতে পারো। ঠান্ডার মধ্যে অনেকেরই সমস্যা হবে যে চান করা, হোটেলটা অনেকটা দূরে এখানে, কারণ সমুদ্র থেকে কিন্তু হোটেল অনেকটা দূরে। কারণ এখান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে কপিলমুনির আশ্রম। তারপরে ধরো 500-700 মিটার পর থেকে হোটেল শুরু, মানে মোটামুটি 1.5-2 কিলোমিটারের আগে হোটেল তোমাদের হবেই না। আর সেখান থেকে তোমরা ঠান্ডায় এই মানে কষ্ট করতে হবে। যেমন স্নান করে জামা কাপড় চেঞ্জ করার জন্য এখানে ব্যবস্থা রয়েছে, তার জন্য 10 টাকা, 5 টাকা, 20 টাকা যা কাছে যেরকম পাচ্ছে নিচ্ছে। তো এটা কিন্তু এখানে 3-4 জায়গায় ব্যবস্থা রয়েছে। তো মেলার মধ্যে কি থাকবে সেটা এখন আমার ধারণার বাইরে, কারণ এই যে সি বিচ দেখতে পাচ্ছ, এই সি বিচ কিন্তু মানে 13 তারিখ মকর সংক্রান্তিতে কিন্তু একদম পা ফালানোর জায়গা থাকবে না। মানে আমরা এখন ফাঁকা সি বিচে ঘুরে বেড়াচ্ছি, বাট কিছু শয়ে শয়ে লোক রয়েছে, কিন্তু তখন হয়তো লাখো লাখো লোক থাকবে। যে লোকের মধ্যে থেকে কিন্তু আমাদের এই মকর সংক্রান্তি পূর্ণ স্নান কিন্তু সব ভক্তরাই করবে। 2024-এর যে মেলার প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কেন এই যে সমুদ্রের পাড়, আর সমুদ্রের পাড় কিন্তু বাঁধানোর কাজ চলছে, যাতে জল এদিকটা না চলে আসে, কারণ প্রচুর কিন্তু পর্যটক হবে। এখানে মাটি এনে ফেলে এটাকে ভরাট করা হচ্ছে সমুদ্রের পাড়টা। আর এইখানে কিন্তু তৈরি হচ্ছে সেই গেট, যে গেটে তোমরা ঘাটে আসবে। আর এইখানটা রয়েছে ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে পুণ্যার্থীরা কি করছে চান করতে, কোন বিপদ আপদ সবকিছু দেখবে। এইখানে যত বাস দেখতে পাচ্ছ সব কিন্তু তৈরি হবে ক্যাম্প, তৈরি হবে বাঁশ দিয়ে, খড় দিয়ে, বেড়া দিয়ে, চট দিয়ে বাসস্থান। কারণ এত পরিমাণে পর্যটক হবে, এখানে তো হোটেল নেই, বাট এখানে ছোট ছোট কুঠি হবে। এখানে কোনো আইনি ব্যবস্থা থাকবে, থাকবে বিএসএফ ক্যাম্প, আরও কত কিছু থাকবে। এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, এই সব মাঠগুলোই কিন্তু সব কটেজ টাইপের তৈরি করা হবে বাস দিয়ে, টেম্পোরারি, মানে মেলা উপলক্ষে। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে কপিলমুনির আশ্রম, ওই দূরে দেখা যাচ্ছে। আর এর পিছনে রয়েছে ঘাট, এই যে ঘাট। তো এইদিকেও যেতে পারো, এইদিকেও যেতে পারো। এই যে মাঠে বাসগুলো এসে রাখা হচ্ছে, আর এই বাস দিয়েই তৈরি হবে ছোট ছোট কুঠির, টিন বাস বেড়া দিয়ে। আর তারপরে রয়েছে পরপর সারি সারি পিএইচইডির বাথরুম, টয়লেটের ব্যবস্থা। এরকম ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা মাঠেই করা আছে। এই এই মাঠে যেরকম করা রয়েছে, অনেকটা বড় মাঠ, পুরো মাঠে কিন্তু কটেজ তৈরি হয়ে যাবে, মানে ছোটো ছোটো কুঠির তৈরি হবে, যেখানে মানুষ ভক্তরা থাকবে বা কোনো সাধু সন্ন্যাসীরা থাকবে। প্লাস এইদিকে যত মাঠ রয়েছে, তোমার দু চোখ যেদিকে দেখতে পাচ্ছ সব বাসে কিন্তু ভর্তি, এবং প্রত্যেকটা মাঠের মাথায় মাথায় রয়েছে টয়লেট। 13ই জানুয়ারি 2024 শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। 13, 14, 15 সেই মেলা থাকবে। আর সেই মেলাকে ঘিরে কিন্তু হবে প্রচুর ভক্তের সমাগম, হবে সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান, আর সেই সাগরই হবে মহামিলন স্থান। আমরা এখন সেই সাগর থেকে উঠে এসে প্রবেশ করব এখন সেই কপিলমুনির আশ্রম, দীর্ঘ প্রতীক্ষার সময়ের অবসান। তো দিনের সেই ভিউ আমরা দেখব, তারপর সন্ধ্যাবেলা দেখব সন্ধ্যা আরতি। আর গঙ্গাসাগর যারা আসছে তারা অবশ্যই কিন্তু সন্ধ্যা আরতিটা দেখবে, এটা কিন্তু মিস করবে না। আমরা এখন প্রবেশ করলাম মন্দিরের পুজো দেওয়ার সেই মার্কেট, যেখানে কিন্তু পুজোর সামগ্রী, ফুল ফল ইত্যাদি সব পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। এটা 13 নম্বর স্টল, এই দাদার দোকান। দাদা তোমার ডালি কিরম দাম? ডালি 30 টাকার আছে, এটা হ্যাঁ, এটা 50 টাকার আছে, হ্যাঁ। এগুলো 100 টাকার আছে, এগুলো আর ওগুলো 200 আছে, 501 টাকার আছে। 200, আচ্ছা 501 টাকা উপরেগুলো, তাই তো? তো এখানে সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। আর কি কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে? এখানে গঙ্গাসাগরের সিঁদুর, মালা, ঘটি, পিতল, কাঁসা সব পাওয়া যায়। দাম কিরকম ওই ঘটিটার? ঘটিটা এটা 100 টাকা। 100 টাকা। আর মালা? মালা বিভিন্ন রকমের আছে, 30 টাকার আছে, 20 টাকার আছে, এমনি 80 টাকার আছে, 100 টাকার মালাগুলো আছে ভেতরে। আচ্ছা, বিভিন্ন রকমের মালা আছে। এখানে পুজো দেওয়ার টাইমটা কি আছে? পুজো দেওয়ার সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, মাঝখানে 9টা থেকে 9:30 পর্যন্ত 8 ঘন্টা বন্ধ থাকে, আর বিকেল 3:30 থেকে 4টে পর্যন্ত 8 ঘন্টা বন্ধ থাকে। আর সন্ধ্যা আরতি কখন হয়? সন্ধ্যা সকাল 5টা পর্যন্ত, যখন 6টায় খোলে ওই সময় হয়, নাহলে সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যা 7টার দু সময় টাইম হয়। আর পুজো সবসময় দেওয়া যায়? পুজো সবসময় যতক্ষণ মন্দির খোলে সবসময় পুজো আর হয়। এই গঙ্গাসাগর মেলাটা স্টার্ট হচ্ছে কবে? গঙ্গাসাগর মেলা তো স্টার্ট হচ্ছে জানুয়ারি মাসে, মেন স্নান হচ্ছে 14 তারিখ আর 15 তারিখ, 14 জানুয়ারি 15 জানুয়ারি। বাড়িতে কিনে নেওয়ার জন্য রয়েছে কিন্তু এখানে নানা রকম ব্যাগ ভ্যারাইটিসের ডিজাইন। কপিলমুনির
আশ্রমের কিন্তু সেই ময়দানে। দূরে রয়েছে সেই কপিল মুনির আশ্রম, ভিতরে রয়েছে কপিল মুনির সেই মূর্তি। আমরা সেই দৃশ্য এক এক করে দেখব। আগে আমরা বাইরের ভিউটাকে সুন্দরভাবে উপভোগ করি। মন্দিরের পাশে রয়েছে ওখানে একটা নাটখানা, তার সামনে রয়েছে অনেক ফুচকা স্টল, ডাবের স্টল, আর এইখানে রয়েছে আশ্রম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কপিল মুনির মন্দিরের সামনে। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম দিনের সেই কপিল মন্দিরের দৃশ্য। কেমন লাগলো অবশ্যই বলো। এখন কিন্তু কপিল মন্দিরের ভিতরে চলছে পূজা অর্চনা, অঞ্জলি, পুরো পুজোর প্রসাদ কোথায় পাওয়া যাবে সেটাও বলে দিয়েছি। আর এখন কিন্তু ভিতরে কোনো ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ করছে না। তো সন্ধ্যা আরতির সময় একবার দেখবো যদি অ্যালাউ করতে, দেখাবো তোমাদের সেই কপিল মুনির সন্ধ্যা আরতি। বাট এটা কিন্তু কপিল মুনির মন্দির, আর এর পাশে রয়েছে অনেক আশ্রম, অনেক নাটখানা মন্দির, সেখানে তোমরা স্টে করতে পারো। আমরা দেখতে দেখতে দুপুর, বিকেল, সন্ধ্যা গড়িয়ে এখন কিন্তু রাত হতে চললো। ঘড়ির কাঁটায় পড়ে গেছে এখন 6টা, মানে সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে আমরা এগোচ্ছি। আর সেই সঙ্গে কিন্তু কপিল মুনির যে মন্দির আলোতে কিন্তু আলোকসজ্জিত, আলাদা একটা রূপ নিয়েছে তার রাতের ভিউ। तुम फोटो फोटो दर्शन करना मेरे को গঙ্গাসাগর আসলে কিন্তু এই আরতি অবশ্যই তোমরা দেখবে। আর আমি এর আগের বার গঙ্গাসাগর ভ্রমণ করেছিলাম, এই আরতি কিন্তু দেখিনি। আর এই আরতি কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে অনেক বিশ্বাস বস্তু। আর সেই সঙ্গে তোমাদেরকে বলবো মকর সংক্রান্তি সবার ভালো কাটুক। আর 14 তারিখ থেকে কিন্তু এই মেলা শুরু হয়ে যাচ্ছে। 15 তারিখে রয়েছে মেন মকর সংক্রান্তি চান গঙ্গাসাগরে। তো যে সকল পুণ্যার্থীরা আসবে তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি সুমন ট্রাভেল উইথ সুমন আজকের মতো কপিল দেবকে প্রণাম জানিয়ে এই ভিডিও শেষ করবো এবারের মতো গঙ্গাসাগরের যাত্রা। চলে যাবো আমরা এই মন্দির থেকে বেরিয়ে এখন হোটেলের উদ্দেশ্যে। এই দিকটা রয়েছে কপিল মুনির আশ্রম। আশ্রম থেকে সোজা এসে হোটেল দত্ত কেবিন। আজকের রাতের আহারটা আমাদের এখানেই হবে। এর পাশেই রয়েছে ভারত সেবা আশ্রম। মানে আমি যেখানে বসে আছি এই রোড হচ্ছে মেন রোড, এটা হচ্ছে কপিল মুনির আশ্রম। আর এই আশ্রম থেকে বেরোতে সময় ভারত সেবা আশ্রম পড়ে। ভারত সেবার পাশে রয়েছে দত্ত কেবিন। এই কেবিনে কিন্তু অলরেডি বসে গেছি। তো এখানে খাবো রাতের রুটি নিচ্ছে 5 টাকা পিস, সঙ্গে দিচ্ছে আলু ফুলকপির তরকারি, আর চিকেন নিলে নিচ্ছে 4 পিসের দাম 90 টাকা। তো চলো আমরা এখন খেয়ে দেখি। আর ম্যাক্সিমাম টুরিস্ট বা তোমরা যদি আসো এই রুটটাতে থাকার চেষ্টা করবে। ভারত সেবা আশ্রম এই রুটটা থাকলে কি হবে, কপিল মুনির আশ্রমটাও কাছে হবে, প্লাস চান করার যে ঘাট সেটাও কিন্তু কাছে হয়ে যাবে। আর এই হোটেলে কিন্তু অ্যাভেলেবেলটা খুব কম পাওয়া যায়। ঘড়ি কাটা এখন 8:55। হোটেল থেকে রুটি তরকা সবজি খেয়ে কিন্তু চলে আসলাম এই হোটেলে। এখন ফ্রেশ হয়ে রেস্ট নেব। বাট অনেক জার্নি, মানে গতকাল রাত 11টায় জার্নি শুরু করেছি, আর এখন বাজে রাত 9টা। তো চোখের পাতা কিন্তু এক হয়নি। তো চলো আমরা এখন সবাইকে গুড নাইট, দেখা হবে কাল সকালে। ফ্রেশ হয়ে এখন নেব রেস্ট, ততক্ষণ তোমরাও রেস্ট। দেখা হবে কাল সকালবেলায়। বাই বাই। বাই বাই গঙ্গাসাগর। সকলকে গুড মর্নিং। আজ 25শে ডিসেম্বর, সকল বন্ধুদের হ্যাপি ক্রিসমাস ডে। আজ আমাদের গঙ্গাসাগরকে বিদায় জানানোর পালা। গঙ্গাসাগরকে বিদায় করে আমরা কিন্তু চলছি এখন বাড়ির পথে। আমরা এসছি কিন্তু অন্য একটা রুট দিয়ে, এবং সেই রুটটা শেয়ার করেছি প্রথম পর্বে। আর এই পর্বে কিন্তু আমি যাবো একটা অন্য রুট দিয়ে। আরেকটা রুট থাকবে, সেটা আমি ভিডিওর লাস্ট সময় আলোচনা করব। তো চলো আমরা এখন
হোটেল থেকে বেরোলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি 5 নম্বর রোডের মুখে, সেখান থেকে অটো ধরে চলে যাব বেনুবন ঘাট। তোমাদেরকেও দেখিয়ে দিই হোটেলের যে রুটটা, এইটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখন 5 নম্বর রুট, আর এইটা রয়েছে কিন্তু গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। মানে তোমরা গাড়িতে আসো আর অটোতে আসো বা ট্রেকারে আসো, তোমাদেরকে এখানে নামাবে। আর এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে রয়েছে এই যে 5 নম্বর রুট, যেখানে হেলিপ্যাড যাওয়ার যে রুটটা, এটা 5 নম্বর রুট। এই যদি ঢুকেই একটা হোটেলের পরে হোটেলটাই কিন্তু রয়েছে হাওড়া ওয়েলফেয়ার ট্রাস্ট। বাট এখানে অনেক চায়ের দোকান রয়েছে। এই যেখানে K2 বাস স্ট্যান্ড লেখা রয়েছে, হেলিপ্যাড রয়েছে রোড নাম্বার 5। পাশে করে কিন্তু একমাত্র কচুবেড়িয়া ঘাটেই যেতে পারবে, তোমরা কিন্তু বেনুবন যেতে পারবে না। নামখানাতে যেতে গেলে তোমাকে কিন্তু অটো বা ট্রেকার নিয়ে যেতে হবে বা টোটো নিয়ে যেতে হবে। পার হেড ভাড়া নিচ্ছে 60 টাকাটা ফিক্সড রেট। অটো নিয়ে নিয়েছি, আর অটো করে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। গঙ্গাসাগর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে বেনুবন ঘাট, সেই ঘাটের দূরত্ব রয়েছে 15 কিলোমিটার। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে এসে পৌঁছালাম বেনুবন ঘাটে। সময় লাগলো 40-50 মিনিট মতো টাইম লাগলো। উনি বলছিল 25-30 মিনিট লাগবে, এটা 15 মিনিট বেশি লাগছে। আর এইখানে তোমরা যদি নামখানা থেকে আসো, তোমরা বেনুবন ঘাটেও আসতে পারবে। আর বেনুবন ঘাটেও কিন্তু অসংখ্য টোটো, ট্রেকার, প্রাইভেট গাড়ি সবই রয়েছে। আর শেয়ারে গেলে কিন্তু 60 টাকা করে ভাড়া নিচ্ছে। এখানে টোটাল ভাড়া লিস্ট দেওয়া, বেনুবন গঙ্গাসাগর ভাড়া লিস্ট দেওয়া রয়েছে, সম্পূর্ণ লিস্ট রিজার্ভ। বেনুবন থেকে কিন্তু 1 ঘন্টা পর পর রয়েছে লঞ্চ, যে লঞ্চে করে তোমরা নামখানা যেতে পারবা, নামখানা থেকে বেনুবন আসতে পারবেন। আর 1 ঘন্টা পর পর কিন্তু ওপর থেকে 1 ঘন্টা পর পর, এপার থেকে 1 ঘন্টা পর পর। এই কারণেই তোমরা নামখানা দিয়ে বেনুবন দিয়ে আসতে পারবে, এটা তো সুবিধা। আর কচুবেড়িয়া দিয়ে হলে কি হবে, যেখানে ভেসেল রয়েছে সেখানে জোয়ার ভাটার একটা ব্যাপার রয়েছে, জোয়ার ভাটার মেনটেন্যান্স করে কিন্তু সেই লঞ্চ পারাপার হয়। বাট সেখানে কিন্তু টাইম মেনটেন্যান্স ঠিকঠাক থাকবে না। তো চলো আমরা এখন ঢুকবো বেনুবন ঘাটে। আমরা যাব এই লঞ্চে করে, যেটা বেনুবন ঘাট থেকে নামখানার সময় লাগবে 1 ঘন্টা মতো। আর ভাড়া রয়েছে পার হেড 40 টাকা করে। এই উপরে কিন্তু এলাও নেই, বাট আমরা ঢুকবো এই যে নিচে সিঁড়িতে। সিঁড়িটা ঠিক কেমন খাড়া সিঁড়ি, লঞ্চের সিঁড়িরকম রয়েছে। এটা রয়েছে লঞ্চের ক্যাটাগরি, মানে সাইড দিয়ে বসার জায়গা রয়েছে। আর একটা সাইড দিয়ে, দুটো সাইড দিয়ে বসা যাচ্ছে, ওটাই সাইড দিয়ে। মাঝখানে রয়েছে ইঞ্জিন, এই সাইডেও কিন্তু বসা যাচ্ছে। সময় আপডেট 10টা 18, মানে 1 ঘন্টার মতো টাইম লাগলো। আর বেনুবন থেকে নামখানা আসতে। তো নামখানাতে আমরা জেটি গাড়ি নেমে গেলাম। এইবার নামখানা থেকে বেরোতে হবে, বেরিয়ে যাব নামখানা স্টেশন। এখান থেকে নামখানা স্টেশন ডিস্টেন্স রয়েছে 1.5 থেকে 2 কিলোমিটার। টোটো ভাড়া পড়বে 10 টাকা। আর আমাদের এটা আসতে কিন্তু 1 ঘন্টার মতো টাইম লাগলো। বেশ সুন্দরভাবে আসলাম এবং সুন্দর জার্নি, হ্যাপি জার্নি। তো চলো আমরা এখন গঙ্গাসাগরকে বিদায় দিয়েছি, নামখানাকে বিদায় দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের বাড়ির পথে। ঘাট থেকে উঠে রয়েছে এই যে টোটো স্ট্যান্ড। হ্যাঁ, টোটোর জন্য লোক বেশি লাইন দাঁড়াতে হয়, তো টোটো অ্যাভেলেবেল 2-10 মিনিটের মধ্যে সব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই নামখানা স্টেশনের ঢোকার এন্ট্রান্স। আর ঢুকে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, বাঁ দিকে রয়েছে মেশিনে টিকিট কাটার। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গঙ্গাসাগরের ভিডিও, গঙ্গাসাগরের যাত্রা, কিভাবে আসবে, কি খাবে, কোথায় থাকবে, কি ফ্যাসিলিটি বা কি দেখবে, কি ঘুরবে, 2024-এর মেলার প্রস্তুতি কেমন রয়েছে, সবকিছু তথ্য নিয়ে কিন্তু আমি সুমন ট্রাভেল উইথ সুমন তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করেছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বিন্দাস থেকো, বাই বাই। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। বাই বাই।